আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনার সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব মহিলারা যে 4টি কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। জি, মহিলারা শুধু 4টি কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে কোনো বাধা ছাড়াই। খুব সহজ, 4টি কাজ তেমন কোনো কঠিন নয়। কিন্তু আমাদের মা বোনেরা এই 4টি কাজ তো করেই না, বরঞ্চ তারা 1টা 2টা করে বাকিগুলা করতে চায় না। তো আজকে আমরা জানাবো যে 4টি কাজ নারীরা করলে জান্নাতের যে কোনো একটি দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। এটি একদম সহি হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। যে প্রথম নাম্বার যে কাজটি হচ্ছে তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তো আমাদের বর্তমান সমাজে তাকালে দেখা যায় মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ কতজন পড়ছেন। এই প্রথম শর্ত যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা খুব সহজ একটি কাজ যে 5 ওয়াক্ত নামাজ পড়া। মহিলারা সারাদিন বাড়িতে থাকে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, এখানে কোনো সমস্যা হয় না। দ্বিতীয়ত, রমজানে সিয়াম পালন করা। জি, আমাদের মা বোনেরা আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখেন, আগের তুলনায় এখন বেশি রাখেন। রোজা রাখাটা ভালো, কঠিন হলেও এটা কিন্তু সবাই রাখার চেষ্টা করে। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করা আর হচ্ছে রমজানে সিয়াম পালন করা। তৃতীয় নাম্বার যে কাজটি তা হচ্ছে লজ্জাস্থানের হিফাজত করা। জি, লজ্জাস্থানের হিফাজত করতে হবে। আপনার স্বামী যদি বাড়িতে না থাকে, বাহিরে থাকে, তাহলে আপনার নিজের যে প্রবৃত্তিটা আছে সেটাকে দমন করে রাখতে হবে। চতুর্থ নাম্বার যেটা হচ্ছে স্বামীর অনুগত্যকরণ বা স্বামীর আনুগত্য করা। এখন কথা হচ্ছে যে স্বামীর অনুগত্য বা আনুগত্য করা কি দাসীর মতন হয়ে যাওয়া? না, স্বামী যেটা ভালো হালাল কাজে আপনাকে আদেশ করবে সেটা পালন করুন, স্বামী যা বলবে তাই করুন। কিন্তু হারাম কোনো কিছু বললে তা পালন করার কোনো প্রয়োজন নাই। এই একটা জায়গায় নারীরা আটকে যায় যে স্বামীর অনুগত্য করতে চায় না, স্বামীর কোনো কথা তারা শুনতে চায় না। 3টি কাজ তারা সুন্দর করে পালন করে, রোজা রাখে, নামাজ পড়ে, লজ্জাস্থান হিফাজত করে, কিন্তু স্বামীর কথা তারা শুনতে চায় না। এই কাজটা ডেভেলপ করতে হবে। যদি এই 4টি কাজ কোনো নারী করতে পারে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসটি হচ্ছে, হাদিস নাম্বার হচ্ছে সহি ইবনুল হিব্বান, হাদিস নাম্বার 4163 নাম্বার হাদিস। আশা করছি বুঝতে পেরেছেন। আর 4টি কাজ আপনারা খুব সহজে করবেন। ধন্যবাদ।